21শে জুলাই শহীদ দিবসের সভাকে ঘিরে প্রস্তুতির তৎপরতা চলছে জোর কদমে। সেই লক্ষ্যে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের দলীয় নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বৈঠক করছেন। নানুর বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরাও। শিয়ান গ্রাম পঞ্চায়েত ও উচ্চকরণ গ্রাম পঞ্চায়েতেও প্রস্তুতি বৈঠকে অংশ নেন কাজল শেখ। এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে সভা সফল করতে বিভিন্ন দিকে নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে তিনি যান বাসাপাড়া এলাকার শহীদ বেদিতে। কাজ কেমন হচ্ছে তিনি বেদি ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। দেখুন, বিগত দিনে বীরভূম জেলা থেকে 21শে জুলাই সারা বাংলার যে জেলাগুলো আছে আমাদের হিসাব অনুযায়ী সর্বাধিক লোক বীরভূম জেলা থেকে নিজ চেষ্টা প্রত্যেক বছরে আমরা করি। এবছরও কোর কমিটি মিটিংয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী বিগত দিনের থেকে বেশি সংখ্যক লোক আমাদের নিজের টার্গেট আছে। এখানে আমার পাশে নানুর বিধানসভা বিধায়ক আছে, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। নানুর বিধানসভা আমাদের টার্গেট এবছর 17টা গ্রাম পঞ্চায়েত থেকে 2000 করে হলে 34,000 লোকের টার্গেট আমাদের আছে। অর্থাৎ 25 থেকে 30,000 লোক কমসে কম আমরা কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাব। এই যে বোলপুর শ্রীনিকেতন ব্লকে 6টা গ্রাম পঞ্চায়েত, 6টা গ্রাম পঞ্চায়েত থেকে 2000 করে 12,000 লোক ট্রেনে নিয়ে যাব এবং বাকি যে 11টা বোলপুর আমাদের নানুর ব্লক আছে সেই ব্লকের 11টা গ্রাম পঞ্চায়েত থেকে 3টে করে বাসের ব্যবস্থা থাকবে, অর্থাৎ 33খানা বাস থাকবে এবং ছোটো গাড়ি প্রচুর সংখ্যক থাকবে। অর্থাৎ আমাদের টার্গেট আছে কমসে কম 17টা গ্রাম পঞ্চায়েত থেকে 2000 করে 34,000 লোক শুধু নানুর বিধানসভা থেকে আমরা নিয়ে যাব এবং সারা বীরভূম জেলা থেকে 1 লক্ষেরও অনেক বেশি সংখ্যক লোক কলকাতার উদ্দেশ্যে রওনা হবে কলকাতার রাজপথকে স্তব্ধ করার জন্য। শহীদ বেদি যেটা আমাদের আগেও আপনাদেরকে জানিয়েছি যে শহীদ বেদি যেটা ছিল সেটা অতি বৃষ্টির কারণে হোক বিভিন্ন কারণে জলের তলায় চলে যাচ্ছিল এবং পাশে যেসব দোকানপাটগুলো ছিল তারা বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা শহীদ বেদির কাছে চলে যেত। সেই জন্য শহীদ বেদিটাকে আরও একটু উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য যে জায়গায় শহীদ বেদি ছিল শহীদ বেদি সেখানেই হবে, কিন্তু একটু সুন্দর করে বানানো হচ্ছে, এটা মাত্র। সেটা পরিদর্শনের জন্য আমি, আমার বিধায়ক, নানুর ব্লক সভাপতি শুরু করে নানুর ব্লকের যারা বিভিন্ন শাখার সঙ্গে দায়িত্ব সকলে মিলে আমরা পরিদর্শন করে এলাম এবং 27শে জুলাইয়ের আগে ওটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের বিশ্বাস বিগত দিনে 27শে জুলাই উপলক্ষে নানুরের যে জনসমাগম হয় 27শে জুলাই তার থেকে বেশি জনসমাগম আমাদের হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা 365 দিন পরিশ্রম করি। দেখেছেন সকাল 8টা থেকে রাত 10টা 11টা যতক্ষণ পর্যন্ত মানুষ চায় ততক্ষণ পর্যন্ত আমি বলুন, আমার বিধায়ক বলুন, ব্লক প্রেসিডেন্ট যারা আছে, পঞ্চায়েত সভাপতি যারা আছে, যাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন, আমরা দায়িত্ব পালন করি। সর্বতই মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়িত করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। তো সেই কাজে যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না বা পারছে না বা কর্মে যাদের গাফিলতি থাকে, আমরা অবশ্যই সেসব গ্রাম পঞ্চায়েতগুলো কমিটি বর্ধিত করব। যেমন ধরুন কিন্নর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 15 সদস্যের কমিটি করেছি, অর্থাৎ প্রত্যেকটি বুথে বুথে একজনকে দায়িত্ব দিয়েছি। তার কারণ লোকসভা নির্বাচনে নানুর বিধানসভার 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্নর 1 গ্রাম পঞ্চায়েত আমরা পিছিয়ে ছিলাম। কেন পিছিয়ে থাকবো, কী জন্য পিছিয়ে থাকবো? তার কারণ একটাই, যারা দায়িত্ব ছিল তাদের ব্যর্থতা বলে আমি মনে করি। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে আলাপ আলোচনা সাপেক্ষে যদি কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছে সেগুলো সঠিকভাবে যদি বাস্তবায়িত করি তাহলে মনে হয় যেন কোনো অঞ্চলে কোনো বুথে আমরা পিছিয়ে থাকবো না। তো যে যে বুথগুলো আমরা পিছিয়ে ছিলাম বা পিছিয়ে আছি সেই বুথগুলোতে আমরা কমিটি বর্ধিত করছি যেন আমাদের মধ্যে সমন্বয়ের কোনো অভাব না থাকে। বারবার মিটিং মিছিল করে আমরা সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় কী উন্নয়নগুলো করেছে, কতগুলো প্রকল্প চালু করেছে, জন্ম থেকে মৃত্যু, সেই প্রকল্পগুলোকে মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমরা দেখি আমার কোন বিধবা বোনটা আছে যে বিধবাতে বঞ্চিত আছে, কোন বয়স্ক বাবাটা রয়েছে যে বার্ধক্য ভাতা পায়নি, আমার কোন বোনটা রয়েছে যা কাগজের মিস্টেক থাকার জন্য লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না বা কন্যাশ্রী পাচ্ছে না। এইগুলো ব্যবস্থা যারা সঠিকভাবে করবে তাদেরকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রবীণ নবীন সবাইকে নিয়ে চলার জন্য। সেই জন্য আমরা প্রবীণ নবীন সবাইকে নিয়ে বিভিন্ন অঞ্চলে বর্ধিত কমিটি করছি 26শে নির্বাচন লক্ষ্যে। 26শে নির্বাচনে
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন নানুর বিধানসভা ক্ষেত্রে লক্ষাধিক ভোটের বেশি ব্যবধানে আমরা তাকে জিতিয়ে দেখিয়ে দেবো। বীরভূম জেলা 11টা গ্রাম বিধানসভার মধ্যে নানুর বিধানসভা সবথেকে বেশি ভোটে জিততে হবে।